কোচিং সেন্টার থেকে অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে বেরিয়ে আমরা ঠিক করলাম বর্ধমান ইউনিভার্সিটির হস্টেলগুলো একটু ঘুরে দেখব। সাথে বিবেকানন্দ কলেজের দিকেও একটু গেছিলাম, তাই ওখানে ঠাকুরটাও দেখে আসলাম। এর আগে বর্ধমানের রাজ কলেজ এবং উইমেন্স কলেজ দুটোতেই আমার বেশ কয়েকবার যাতায়াত হয়েছে, কিন্তু বিবেকানন্দ কলেজে আমার এর আগে কখনো যাওয়া হয়নি। তাই ভাবলাম এই সুযোগে একটু কলেজটাও দেখে আসি। প্রথমে আমরা গেছিলাম বিবেকানন্দ কলেজে ঠাকুরটা দেখতে, কারণ বিবেকানন্দ কলেজ মোড়ে আমাদের একটা কাজ ছিল, সেখান থেকে কলেজটাও একটু ঘুরে এলাম। তারপরে গেলাম ইউনিভার্সিটির হস্টেলগুলো ভিজিট করতে। প্রথমেই গেলাম নেতাজি হস্টেলে। এই বছর নেতাজি হোস্টেলের থিম করা হয়েছিল মনের মানুষ। এখানে মা সরস্বতী বাউল গান করছেন, আর চারিদিকটা গেরুয়া সাদা সবুজে ঢাকা। ওখানে একটা সবজি দিয়ে ইন্ডিয়ার ম্যাপও বানানো হয়েছে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। নেতাজি হস্টেল ভিজিটের পরে গেলাম রবীন্দ্র হস্টেলে। রবীন্দ্র হস্টেলে এই বছরের থিম ছিল বিদ্যা আরাধনা। এখানেও হস্টেলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এখানে সরস্বতী পুজোর মন্ত্রও লেখা ছিল। খুবই সুন্দরভাবে থিমটা সাজানো হয়েছিল। তারপরে নেক্সট গেলাম আমরা বিবেকানন্দ হস্টেলে। এটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই বছর বিবেকানন্দ হস্টেলের থিম ছিল এক টুকরো গ্রাম। একটা গ্রাম্য পরিবেশে যা যা দেখা যায় সব কিছুই এখানে তুলে ধরা হয়েছিল। খড়ের পালা থেকে ধানের গোলা, তার সাথে সাথে ধানের ক্ষেত আর গরু বাছুর। এছাড়া ছিপে পুকুরে একজন মাছও ধরছেন, আর মা সরস্বতী এখানে আছেন জলের উপরে, অ্যাজ ইফ মা সরস্বতী যেন পুকুরে স্নান করছেন। এছাড়াও একজন গ্রাম্যবধূ রান্না করছেন। তুলসী মন্দির থেকে ধানের ক্ষেত সবকিছু এখানে তুলে ধরা হয়েছিল। এটাই আমাদের কাছে বেস্ট লেগেছে। কেমন লাগলো জানিও। আজকে শেয়ার করলাম নেতাজি, রবীন্দ্র আর বিবেকানন্দ হস্টেলের এই বছরের সরস্বতী পুজোর থিম। নেক্সট ভিডিও পার্টে আসছে চিত্তরঞ্জন আর অরবিন্দ হস্টেলের থিম। সবগুলো দেখে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো।